নওগাঁর একটা কেন্দ্র যা বদলে দিচ্ছে অনেকের জীবন। চলুন জেনে নিই সেই গল্পটা। একটা উদ্যোগ কি আসলেই পারে জীবন বদলে দিতে? চলুন দেখি এই একক প্রচেষ্টার শক্তিটা। আর নওগাঁর সেই উদ্যোগটির নামই হল প্রচেষ্টা, মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র। এর মূল উদ্দেশ্য খুবই স্পষ্ট, মানুষকে আসক্তি থেকে বের করে স্বাভাবিক জীবনে ফেরানো। এই যে স্বাভাবিক জীবনে ফিরে আসা, এটাই তাদের সব কাজের মূল কেন্দ্রবিন্দু। তো কিভাবে তারা এই লক্ষ্যটা পূরণ করে? এর পেছনে আছে একটা সমন্বিত চিকিৎসা পদ্ধতি। মানে এখানে শুধু শরীর নয়, মনের স্বাস্থ্যের দিকেও সমানভাবে নজর দেওয়া হয়। আর এই কারণে স্থানীয়ভাবে এটি একটি আদর্শ সেবা কেন্দ্র হিসেবে পরিচিত। তবে এর প্রভাবটা শুধু একজন ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ না, বরং আরও অনেক বড়। আসলে এই কেন্দ্রটাকে বলা হয় সামাজিক অবক্ষয় রোধে একটি কল্যাণমূলক উদ্যোগ। একটা পুনর্বাসন কেন্দ্র কিভাবে পুরো সমাজকে আরও শক্তিশালী করে তুলতে পারে, এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন। আমরা অনেকেই ভাবি মাদকাসক্তি থেকে মুক্তি পাওয়ার পথটা হয়তো চিকিৎসা কেন্দ্রেই শেষ হয়ে যায়, কিন্তু সত্যিটা হলো আসল যাত্রাটা কিন্তু শুরুই হয় সেখান থেকে বেরিয়ে আসার পর। আজকের আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব, কেন দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য আফটার কেয়ার মানে চিকিৎসা পরবর্তী যত্নটা এত বেশি জরুরি। চলুন শুরু করা যাক। যখন পরিবারের কোনো একজন সদস্য মাদকের জালে জড়িয়ে পড়েন, তখন সেই আঘাতটা কিন্তু শুধু তার একার উপর দিয়ে যায় না। সত্যি বলতে এটা পুরো পরিবারের জন্যই একটা বিরাট পরীক্ষা হয়ে দাঁড়ায়। এই কথাটা কিন্তু ১০০% সত্যি। এই একটা পরিস্থিতি পুরো পরিবারের মানসিক শান্তি, একে অপরের সাথে সম্পর্ক, এমনকি ভবিষ্যৎটাকেও নাড়িয়ে দেয়। এটা আসলে একটা সম্মিলিত লড়াই। তো এই কঠিন পরীক্ষার সময়টাতে ঘাবড়ে গেলে বা আতঙ্কিত হয়ে পড়লে কিন্তু চলবে না। যা সবচেয়ে বেশি দরকার তা হলো ধৈর্য, আর তার সাথে একটা নিখুঁত সঠিক পরিকল্পনা। আর এই পরিকল্পনাটাই কিন্তু পুরো সুস্থ হয়ে ওঠার জার্নিটার মূল ভিত্তি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সবাই ভাবে রিহ্যাব বা চিকিৎসা কেন্দ্র থেকে বেরিয়ে আসা মানেই বুঝি সব ঠিক হয়ে গেল, কিন্তু বাস্তবতাটা আসলে ঠিক তার উল্টো। আসল চ্যালেঞ্জ তো শুরুই হয় এর পর থেকে। তাহলে প্রশ্নটা খুব সহজ, চিকিৎসা শেষ হওয়া মানেই কি পুনরুদ্ধারের এই যাত্রাটা শেষ? না, একদমই না। বরং বলা যেতে পারে এটা একটা নতুন অধ্যায়ের শুরু মাত্র। বিশেষজ্ঞরা বলেন চিকিৎসা কেন্দ্র থেকে ফিরে আসার পর প্রথম কয়েকটা মাস হল সবচেয়ে ঝুঁকিপূর্ণ আর সংবেদনশীল একটা সময়। এই সময়টাতেই কিন্তু সঠিক সাপোর্টের অভাবে অনেকের আবার আগের পথে ফিরে যাওয়ার আশঙ্কা থাকে। দেখুন, এই সময়টায় বেশ কিছু বিপদ কিন্তু আড়ালে লুকিয়ে থাকে। যেমন ধরুন, আবার মাদকের দিকে ঝুঁকে পড়ার একটা বিরাট ঝুঁকি তো থাকেই। অনেকের মধ্যে তীব্র ডিপ্রেশন বা অ্যাংজাইটি দেখা দেয়। আর সব মিলে পরিবার, বন্ধুবান্ধব বা কাজের জায়গায় মানে সেই স্বাভাবিক জীবনে ফেরাটাও একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাহলে প্রশ্ন হল, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার উপায় কি? আমরা শুরুতে যে একটা সঠিক পরিকল্পনার কথা বলছিলাম না, আফটার কেয়ারই হল ঠিক সেই পরিকল্পনার বাস্তব রূপ। সহজ কথায় আফটার কেয়ার বা ফলো আপ হল এমন একটা প্রোগ্রাম যেখানে মূল চিকিৎসার পরেও একজন ব্যক্তিকে নিয়মিত সাপোর্ট, কাউন্সেলিং আর পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়। এর একটাই লক্ষ্য, দীর্ঘমেয়াদী সুস্থতা নিশ্চিত করা। আর এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। আফটার কেয়ার কিন্তু কোনো অপশনাল বা ঐচ্ছিক বিষয় নয়। এটা একটা সফল পুনরুদ্ধার পরিকল্পনার অবিচ্ছেদ্য মানে অপরিহার্য একটা অংশ। চলুন এবার একটু ভেঙে দেখি কিভাবে এই আফটার কেয়ার দীর্ঘমেয়াদী সুস্থতার ভিত্তিটা তৈরি করে দেয়। এর পেছনে কয়েকটা মূল স্তম্ভ কাজ করে। আফটার কেয়ারের ব্যাপারটা আসলে 4টা মূল পিলারের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত, পুনরায় আসক্ত হওয়া থেকে বাঁচানো, মানে নিয়মিত কাউন্সেলিংয়ের মাধ্যমে ব্যক্তিকে তার ট্রিগারগুলো চিনতে শেখানো হয়। কোন জিনিসগুলো তাকে আবার মাদকের দিকে ঠেলে দেয় আর সেগুলো কিভাবে সামলাতে হবে। দ্বিতীয়ত, মানসিক স্থিতিশীলতা। মাদক ছাড়ার পর যে একটা শূন্যতা, ডিপ্রেশন বা অ্যাংজাইটি তৈরি হয়, আফটার কেয়ার তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করে মনের জোর বাড়াতে সাহায্য করে। তৃতীয় স্তম্ভটা হল পারিবারিক নিরাময়। এই সময় ফ্যামিলি কাউন্সেলিংয়ের মাধ্যমে পরিবারের সদস্যদের মধ্যে যে বিশ্বাস আর সহানুভূতির সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছিল সেটাকে আবার জোড়া লাগানোর চেষ্টা করা হয়। আর সবশেষে সামাজিক পুনর্বাসন। ব্যক্তিকে তার কাজ, পড়াশোনা বা সমাজে স্বাভাবিকভাবে ফিরে যাওয়ার জন্য যে সাপোর্টটা দরকার সেটা দেওয়া হয়, যাতে সে আবার সমাজের একজন সক্রিয় অংশ হয়ে উঠতে পারে।
সুতরাং মূল কথাটা হলো এটাই, শুধু শরীর থেকে মাদকের প্রভাব দূর করা মানে ডিটক্স অথবা রিহ্যাব সেন্টারে কয়েক মাস কাটিয়ে আসাই কিন্তু দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য যথেষ্ট নয়। আসল কাজটা তো শুরু হয় এর পরে। আমাদের সবাইকে মনে রাখতে হবে এই পুনরুদ্ধারের পথটা কিন্তু একটা লম্বা জার্নি, আর এই যাত্রাপথে সবচেয়ে বড় শক্তি বা সঙ্গী হল ধৈর্য। আসক্তি থেকে মুক্তি পাওয়াটা আসলে কোনো 100 মিটারের দৌড় প্রতিযোগিতা নয়, এটা একটা ম্যারাথন। এর জন্য ব্যক্তি নিজে এবং তার পরিবার দুজনেরই কিন্তু অসীম ধৈর্যের প্রয়োজন হয়। আর আফটার কেয়ার প্রোগ্রামটা এই দীর্ঘ পথে একটা নোমরের মতো কাজ করে। এটা ব্যক্তিকে তার লক্ষ্যের দিকে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে আর পথ থেকে সরে যেতে দেয় না। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু শুধু সেই ব্যক্তির একার নয়, প্রশ্নটা আমাদের সবার কাছে। সুস্থতার এই দীর্ঘ আর কঠিন যাত্রাপথে একজন সহযাত্রী হিসেবে পরিবার ও সমাজ কি তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত? এই উত্তরটা আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।